আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সেলের কিছু বেসিক ফাংশন নিয়ে কথা বলবো। যেমন এক্সেলের ফাংশনগুলোর মধ্যে যেমন আছে বেসিক ফাংশন সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম বা মিনিমাম এবং এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় এগুলো আমরা সাথে সাথে শিখে নিব। তো চলুন আমরা প্রথমে সাম ফাংশনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। তো নরমালি যোগ করার ক্ষেত্রে মানে এক্সেলে যোগ করার ক্ষেত্রে যেটা হয় নরমালি আমরা ইকুয়াল দিয়ে যে কোনো সেলগুলোকে আমরা যদি যোগ দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা যোগফল চলে আসে। যেমন আমি এখানে ৩ টা সেলকে যোগ দিয়ে দিলাম, যোগফল চলে আসলো। তো মানে ইন দিস কেস যদি আপনার এইখানে এই ৩ টা সেলের ভিতরে যদি কোনো টেক্সট বা যদি কোনো নাম্বার ভ্যালু বা নাম্বার বা ভ্যালু ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেইখানে সেই ক্ষেত্রে এটা যোগ হবে না। এই ক্ষেত্রে কিন্তু যোগ হবে না। এভাবে কিন্তু যোগ হবে না। যেমন আমি যদি এখানে একটা টেক্সট লিখে দেই তাহলে কিন্তু আপনার এখানে ভ্যালু এরর চলে আসলো, হ্যাঁ? এখানে কিন্তু এরর সাইন চলে আসছে অলরেডি। কিন্তু আমি যদি এইখানে যদি সাম ফাংশন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আর হবে না। যদি আপনার সেলের ভিতরে কোনো টেক্সট থাকেও তাহলেও কিন্তু সে আপনাকে যোগফল এনে দিবে এবং যোগফল মানে ইজিলি যোগ করে দিবে। সাম ফাংশন ব্যবহার করার সুবিধা এটাই যে আপনার শুধুমাত্র ভ্যালুগুলো সে যোগ করে দিবে। তো সাম ফাংশনটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা যেই সেলে আমরা সাম ফাংশনটা ব্যবহার করব বা যেই সেলে আমাদের রেজাল্টটা দরকার সেই সেলে ইকুয়াল সাইনটা দিয়ে দেন আমরা লিখব সাম। সাম লিখে সামের বেশ কিছু ফাংশন আছে, যেমন এখানে যদি আমি দেখি সাম ইফ, সাম ইফস, তো সাম প্রোডাক্ট অনেকগুলো আছে। তো আমরা আস্তে আস্তে ওগুলোও শিখবো। তো প্রথমে আমরা সামের বেসিক এবং প্রথম যে ফাংশনটা সেটা একটু দেখি। প্রথমে সাম লিখে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেটের সাথে সাথে কিন্তু আপনি নাম্বার 1, নাম্বার 2 এরকম কিন্তু সিকোয়েন্সিয়ালিও দেখাবে। এখানে কিন্তু আপনি অনেকগুলো নাম্বার একসাথে কিন্তু আপনি এখানে যোগ করতে পারবেন। তো এখানে যোগ করা সহজ হলো সাম আসার পরেই আপনি একটা রেঞ্জ ওকে দিয়ে দিবেন অটোমেটিক্যালি। মাউস দিয়ে ড্রাগ করে দিবেন। এভাবে আমি যেভাবে দিয়ে দিলাম এভাবে ড্রাগ করে দিবেন, বা যদি আপনার কলামটা যদি এর থেকে বড়ও হয় সেগুলোও কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানে এড করে নিতে পারবেন, বা পরবর্তীতেও কিন্তু আপনাকে এটাকে এই যে অটো ফিলের যে এখানে অপশনটা আছে এখানে কিন্তু ড্রাগ করে আপনি এটাকে উপরে নিচ করে এটা কিন্তু ছোট বড় করতে পারবেন। তো এখন আমি এই ব্র্যাকেটটা শেষ করে দিলাম। ব্র্যাকেটটা শেষ করে জাস্ট এন্টার বাটনটা আপনি চেপে দিবেন। এখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি যোগ চলে আসছে। যদিও এখানে একটা টেক্সট আছে বা আমি যদি এখানে আরেকটা টেক্সট দিয়ে দিই, যেকোনো একটা লেখা, তারপরেও কিন্তু এখানে যোগফল শুধুমাত্র ভ্যালুগুলোর যোগফল কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে সংখ্যা দিয়ে দিই এখন, সংখ্যা বা যেকোনো একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু কিন্তু এখানে কিন্তু যোগও সে অটোমেটিক্যালি করে দিবে। তো এটা হলো আপনার সাম ফাংশনের কাজ। সাম ফাংশনের কাজ এখন আপনি যদি এইগুলোতেও যদি পরবর্তী সেলগুলোতেও যদি আপনি একই ফাংশন বসাতে চান, তাহলে শুধুমাত্র এখানে যে অটো ফিল বাটনে এখানে টেনে দিলেই, মাউস দিয়ে টেনে দিলেই কিন্তু সেম ফাংশন, দেখেন সেম ফাংশন কিন্তু পরবর্তী সেলগুলোতেও অটোমেটিক্যালি চলে আসছে। বা আপনি যদি নিজে ম্যানুয়ালি করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। কিন্তু এটা নরমালি ম্যানুয়ালি মানে অটোমেটিক্যালি টেনে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসে। তো এটা হলো আপনার সাম ফাংশনের কাজ, মানে যোগের যে কাজটা এটা কিন্তু হয়ে গেল। বা যোগ যদি আপনারা এভাবে না করতে চান, যদি মনে করেন এখানে আপনি যোগফল ডিরেক্টলি নাম আপনি করে ফেলবেন, তাহলে কিন্তু এখানে জাস্ট এই যে আপনার কলামটা আছে, কলামের যে ভ্যালুগুলো সিলেক্ট করে অটো সাম দিয়েও কিন্তু আপনি যোগ করতে পারেন। শুধু এই সামেশন সাইনটাকে আপনি দিয়ে দিবেন, পরবর্তী সেলে যেই সেলটা ফাঁকা সেই সেলটাতে কিন্তু আপনি চলে যাবে। যদিও যেমন এইটা আপনার এখানে ঘরটাতে একটা ভ্যালু আছে, তো আমি যদি এখানে যোগ দিতে যাই ওই সেলে কিন্তু হবে না, পরবর্তী সেলে কিন্তু গিয়া হবে। যদি এটা আমি সিলেক্ট দিয়ে দিই, সবসময় কিন্তু সে পরবর্তী সেলটা কিন্তু সে সিলেক্ট নিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাম ফাংশনটা ব্যবহার করাটা সবচেয়ে উপযোগী এবং এতে কোনো এরর আসবে না এবং ফাংশনগুলো অটোমেটিক্যালি কাজ করবে। তো চলুন এবার আমরা মানে এভারেজ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখি। আমরা জানি যে এভারেজ বা গড় যেকোনো সংখ্যা, যতগুলো সংখ্যা যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো সংখ্যার যোগফলের ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে যে আমাদের বের হয়, রেজাল্টটা বের হয়, এটাকে আমরা এভারেজ বা গড় বলে থাকি। তো এটাকে যদি আমি বের করতে যাই তাহলে কিন্তু প্রথমে আপনাকে এটা কিন্তু আপনি মানে ইজিলি করতে পারেন। এটা আরেকভাবে করা যায়। এভারেজ আমি যদি করি, এখানে যেমন জানুয়ারি থেকে জুন ৬ মাস, হ্যাঁ? ৬ মাস এখানে যদি আমি ম্যানুয়ালি যদি এভারেজটা করি তাহলে
ভাগের যে কাজটা আমি এখানে একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। ভাগ যদি করি এভাবে, ভাগ আমি ৬ দিয়ে দিলাম এখানে ৬, তাহলে কিন্তু আমার এভারেজটা চলে আসলো। হুম? এখানে কিন্তু এভাবে ভাগফল দিয়েও কিন্তু আমরা এভারেজ করতে পারি, যেটা আমরা ক্যালকুলেটরে করে থাকি, ম্যানুয়ালি করে থাকি। কিন্তু এক্সেলের ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হলো ফাংশন দিয়ে করতে পারবেন। এভারেজ, এখানে জাস্ট এভারেজটা লিখবেন। এই যে ছোট হাতের বা বড় হাতের যেকোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে এভারেজটা লিখে জাস্ট আপনি কলামের ভ্যালুগুলো যেগুলো আছে দিয়ে আবার সাম ফাংশনের মধ্যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, এক্সেলে ফাংশন ব্যবহার করার জন্য ব্র্যাকেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ব্র্যাকেট ওপেন রাখেন শেষে গিয়ে, তাহলে কিন্তু এটা কাজ করবে না, ফাংশনটা কিন্তু কাজ করবে না, ফাংশনটা কিন্তু এরর দেখাবে। ওখানে কিন্তু হেল্প বাটনে চাপ দিয়ে আপনি কাজ করতে হবে, অথবা আপনি নতুন করে এটা মুছে ফেলে দিয়ে আপনার নতুন করে ফাংশন লিখতে হবে, লিখে তারপরে কিন্তু কাজ করতে হবে। এখানে যে আমি অ্যাভারেজ দিয়ে দিই, সেই আগের সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। সেই ক্ষেত্রে একটা কথা আছে এখানে, এইখানে যদি আপনারা কোনো ভ্যালু ডিলিট করে ফেলেন, সাপোজ আমি এখান থেকে একটা ভ্যালু ডিলিট করে ফেললাম, তো এখানে কিন্তু এখনো ৫টা ভ্যালু রয়েছে, ৫টা ভ্যালুর এমনি অ্যাভারেজ কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু এখন আর ৬টা ভ্যালুর অ্যাভারেজ আসে নাই। ফাংশন ব্যবহার করার সুবিধা হলো এটা, যে আপনি যদি কোনো ভ্যালু ডিলিট করে ফেলেন, সেই ভ্যালু বাদ দিয়ে বাকি যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলোর গড়টা আপনাকে বের করে দিবে বা অ্যাভারেজটা আপনাকে বের করে দিবে। যদি ইন কেস 0 যদি আপনি দিয়ে দেন, যে আমি এটাকে ফাঁকা রাখবো না, 0 রাখবো, 0টাকেও সে কিন্তু কাউন্ট করবে, কাউন্টে নিয়ে সে কিন্তু অ্যাভারেজ তৈরি করবে। সো আপনি 0 কিন্তু রাখতে পারবেন না। যদি 0 রাখেন তাহলে 0-র সাথে কিন্তু অ্যাভারেজ হবে। 0 কিন্তু একটা সংখ্যা হিসেবেও সবসময় কাউন্ট করবে। যদি আপনি ডিলিট করে দেন তাহলেই শুধুমাত্র সে কিন্তু ওইটাকে কাউন্ট করবে না। বা যদি কোনো টেক্সট দিয়ে দেখি আমরা, টেক্সট দিলেও কিন্তু সে ওই শুধুমাত্র ভ্যালুর অ্যাভারেজটা করবে, টেক্সটের অ্যাভারেজটা করবে না, বা ব্ল্যাঙ্ক কোনো সেলের অ্যাভারেজ সে করবে না। সে শুধুমাত্র সংখ্যা যদি থাকে সেটার অ্যাভারেজ কিন্তু সে করে ফেলবে। তো এটা গেল হচ্ছে আপনার অ্যাভারেজের যে একটা ফাংশন, অ্যাভারেজের যে একটা কাজ, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আবার একটু ফিল আপ করে নিই। তারপরে আমরা দেখব হচ্ছে কাউন্ট। কাউন্ট বলতে এটা হচ্ছে কাউন্ট নাম্বার, মানে আপনি এখানে একটা এমনি একটা কলামে কতগুলো নাম্বার আছে, বা একটা শিটে আপনি কতগুলো নাম্বার আছে বা কতগুলো ভ্যালু আছে, সেটা যদি আপনি বের করতে চান, সেটা কিন্তু আপনি এমনি এরকম ম্যানুয়ালি 1 বাই 1 1 2 3 করে গুনলে কিন্তু হবে না। এরকম টানলেও কিন্তু অনেক সময় এই যে নিচে ডান পাশে দেখবেন ছোট্ট একটা ইয়া আছে, বারের ভিতরে, এখানে কিন্তু দেখায় কমান্ডগুলো, এভারেজ কত, সাম কত আসছে, এখানে এই যে কাউন্ট দেখাচ্ছে 6। ও অটোমেটিক্যালি ওইখানে কিন্তু আসে, শুধুমাত্র যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু আসে। বাট আপনি যদি একটা নির্দিষ্ট সেলের, নির্দিষ্ট কলামের বা নির্দিষ্ট একটা টেবিলের বা নির্দিষ্ট একটা শিটের কাউন্ট যদি ভ্যালুর কাউন্ট যদি বের করতে চান, তাহলে কিন্তু এখানে ওই একই ফাংশন আপনি ইকুয়াল দিয়ে কাউন্ট লিখবেন, COUNT, কাউন্ট লিখে আপনি ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে আপনার ভ্যালুগুলোর রেঞ্জটা আপনি ওকে বলে দিবেন। ভ্যালুগুলোর রেঞ্জ যদি আপনি এভাবে বলে দেন, তাহলে কিন্তু ওইখানে কতগুলো নাম্বার আছে, 6টা নাম্বার আছে। আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত জানি 6 মাস, 6টা নাম্বার সে 6 এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে যদি আপনি একটা ডিলিট করে দেন ওই আগের মতোই, তাহলে কিন্তু 5 হয়ে গেল। বা এখানে যদি আপনি কোনো টেক্সট দেন, দেখেন কি হয়, টেক্সট দিলেও কিন্তু 5ই থাকতেছে, কারণ এখানে ভ্যালু কিন্তু 5টা আছে। এখানে কিন্তু টেক্সট কোনো কাউন্ট করবে না, সে শুধুমাত্র ভ্যালু কাউন্ট করবে। তো এখানে আমরা আবার সংখ্যা দিয়ে দিই, সংখ্যা দিয়ে দিলে কিন্তু আবার সেই 6 চলে আসলো। এখন ধরেন এটা গেল হচ্ছে আপনার কাউন্টের কাজ। তো আমরা আরো ২ টা কাজ আছে, ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম নাম্বার। ধরেন একটা আ রেজাল্ট শিট ধরেন আপনি তৈরি করতেছেন, সেখানে দেখবেন অনেক নাম্বার পেয়েছে স্টুডেন্টরা। সেখানে আপনি ম্যাক্সিমাম কে কত পেল সেটা আপনি কিভাবে বের করবেন? আপনি ভ্যালুগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বারটা কত সেটা আপনি কিভাবে বের করবেন? যে একটা শিটে ধরেন বা একটা কলামে প্রায় ১০০টা নাম্বার আছে। সেই ১০০টা নাম্বারের ভিতরে বিভিন্ন ধরনের নাম্বার থাকতে পারে। তো সেখান থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা কত সেটা আপনি কিভাবে বের করবেন? ঠিক আছে? সেটা আপনি কিন্তু খুঁজতে কিন্তু অনেক সময় লাগবে। তো সময় বাঁচানোর জন্য সবচেয়ে উপযোগী হলো ফাংশন। ফাংশন ব্যবহার করলে সময় কিন্তু অটোমেটিক্যালি বেঁচে যায়। এখানে আপনি জাস্ট লিখবেন ম্যাক্স। ম্যাক্স লিখে ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে ওই আগের মতোই একই নিয়ম, নিয়মের কোনো চেঞ্জ নাই। জাস্ট ব্র্যাকেটটা আপনি ক্লোজ করে দিবেন। এইখানে যে সর্বোচ্চ ভ্যালু যেটা ছিল ৮৫০, সেটা কিন্তু সে এখানে বের করে দিছে। তারপরে আপনার মিনিমাম ভ্যালু, একই নিয়ম, জাস্ট এখানে লিখবেন মিন,
মিনিমামের জাস্ট ফার্স্ট ৩ টা ডিজিট। মিনিমামটা বড়, এইজন্য নরমালি এভাবে ফাংশনটা এক্সেলে সেট করা আছে। তো এখানে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার সাথে, সাথে দেখবেন যে মিনিমাম ভ্যালু আছে এখানে ৫০০। ৫০০ যদি দেখি যে এখানে মিনিমাম ভ্যালু আছে ৫০০। তো এখানে কিন্তু ৫০০ কাউন্ট করে ফেলছে, নিয়ে ফেলছে। তো আমি যদি এখানে ভ্যালু যদি আমি ১০০০ করে দেই, দেখেন কি হয়। ১০০০ করে দেওয়ার সাথে, সাথে কিন্তু মেক্সিমাম ভ্যালুটা কিন্তু আমার এমনি ১০০০ চলে আসছে। এখানে আমি মিনিমাম ভ্যালু একটা দিয়ে দেই ৩০০। এখানে কিন্তু মিনিমাম ভ্যালু ৩০০ চলে আসছে মিনিমাম ঘরের ভ্যালুর ভিতরে, এবং টোটাল এভারেজ এগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এই গেল হচ্ছে আপনার সাম কিভাবে করবেন, এভারেজ কিভাবে করবেন, কাউন্ট কিভাবে করবেন, ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার। এখন আমি ভাগের ফর্মুলাটাও, ভাগ কিভাবে করা যায় বা ম্যানুয়ালি কিভাবে ভাগ করা যায় সেটাও যদি দেখিয়ে দিলাম। তো বিয়োগ কিভাবে করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ বলেছিলাম আপনারা, বিয়োগ কিভাবে করবেন। তো যে কোনো একটা অংশের থেকে আমি বিয়োগ আপনি এভাবেও করতে পারেন। ধরুন এখানে আমি ২০ আর ৪০ ২ টা র‍্যান্ডম নাম্বার এখানে লিখে রাখছি বিয়োগ দেখানোর জন্য জাস্ট। আপনি এখানেও কিন্তু করতে পারবেন। যেকোনো জায়গায় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। বা একটা ভ্যালুর থেকে আরেকটা ভ্যালু বিয়োগ যদি আপনি করেন, জাস্ট এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে এই ২ টা ভ্যালু আমি বিয়োগ করে দেখাই। এই ২ টা ভ্যালুর মধ্যে আমি বিয়োগফল বের করব। এখানে দেখেন ১৮২০, এই ২ টা বিয়োগফল কিন্তু বের হয়ে গেছে। মানে ৪০৮০ থেকে ২২৬০ আমি বিয়োগ করলে ১৮২০ পাওয়া যায়। তো এমনি এভাবে কিন্তু বিয়োগ করা যায়। যদি আমি গুণ করতে চাই, গুণ করতে চাইলে এখানে একটা সংখ্যা দিই, ২০ দিয়ে দিলাম এখানে আবার। গুণ করতে চাইলে আ এখানে জাস্ট ডলার সাইন চলে আসছে, কারণ ওখান থেকে ফাংশনটা কপি হয়ে গেছে। ফরম্যাটটা কপি হয়ে গেছে। এখানে গুণ দিলাম। গুণ বলতে এখানে বোঝায় হলো স্টার। এক্সেলে গুণ বলতে বোঝায় স্টার। এক্সেলে বলতে যেকোনো ইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আলাদাভাবে গুণ এর কোনো সাইন নাই, বা মাল্টিপ্লিকেশন এর কোনো আলাদা কোনো সাইন নেই। এটা হচ্ছে স্টার দিলেই কিন্তু আপনার গুণেরটা বোঝায়। দিলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। গুণটা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা সাম ফাংশন, এভারেজ ফাংশন, কাউন্ট এবং ম্যাক্সিমাম, মিনিমাম ব্যবহার করে কিন্তু সহজেই আপনি সময় বাঁচিয়ে কিন্তু কাজ করতে পারবেন, এবং দ্রুততম সময়ে আপনি কাজ শেষ করতে পারবেন। এবং ফর্মুলাটা যদি আপনি সেট করে রাখেন এক জায়গায়, একদিন যদি আপনি একটা ফরম্যাট তৈরি করে রাখেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি প্রতিদিন যদি সেইখানে আপনি যদি এন্ট্রি দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার মাস শেষে বা দিন শেষে কিন্তু আপনার রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আমরা এরপরে অটোমেটিক্যালি কিভাবে একটা শিট তৈরি করা যায় সেটা একদিন আমরা ফুল একটা অটোমেটিক শিট তৈরি করে দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন, নতুন ভিডিও দেখার অপেক্ষা করুন, এবং নতুন আরো অনেক ভিডিও আসবে। দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।